হিন্দির এই প্রবাদটা নিশ্চয়ই আপনি শুনেছেন, সুবে কা ভোলা अगर शाम को घर वापस आए तो उसे भोला नहीं कहते। আপনি যদি তৃণমূলের দিকে তাকান তাহলে এই প্রবাদ কোথাও কি খুঁজে পাবেন? দেখুন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যা মনে হচ্ছে তাতে দল বদলে ওদিকে চলে যাওয়া বা এনসিপিআইয়ে পা রাখা 3 সংখ্যালঘু সাংসদ তারা আবার কালীঘাটের দরজায় ফিরে যেতে পারেন। শুধু তাই নয়, যে কজন বিধায়ক এখনো পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন তাদেরও কেউ কেউ নাকি দল ছেড়ে ফিরে যাওয়ার কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপদ আশ্রয়ে। কেন এটা ঘটতে চাচ্ছে বা কেন এটা ঘটতে চলেছে, এর একটা পাল্টা বক্তব্যও অবশ্যই রয়েছে যে শত্রুঘ্ন সিনহা নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন, কোথাও একটা সম্ভাবনার নতুন একটা দিয়া কাহি জ্বলনে কি গুঞ্জাইশ বা অপেক্ষা রয়েছে, এরকমভাবে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি তারা ফিরতে চান তাদেরকে নেওয়া ঠিক হবে নাকি তাদের গ্রহণ করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উচিত হবে না? কোন দিকে যাওয়া উচিত এই নিয়ে আজকে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন রানা সেনগুপ্ত। বাবা, একদম পরিষ্কার বিষয়, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তুমি একটা জিনিস বলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যারা সকালে চলে গিয়েছিলেন সন্ধ্যাবেলা তারা যদি আবার ফিরে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করা উচিত? তাদের নেওয়া উচিত না নেওয়া উচিত না? আমার মনে হয় উচিত না। কেন মনে হচ্ছে তোমার? তার কারণ হচ্ছে যে লোকেরা মানে সোজা কথা বলতে গেলে মমতার খেলো, মমতার পড়লো, মমতারই দাড়ি উপরলো, তারা মানে রূপক অর্থে আর কি, তারা তো সিম্বলে জিতেছে তৃণমূলে। সেই সিম্বলের লোকে তো ভোট দিয়েছে মমতাকে। তোকে একটা ঘটনার কথা বলি, বর্ধমান উত্তরে নিশীথ মালিক বলে একজন লোক ইলেক্টেড হয়েছে। মানে যে 16টা আসনের মধ্যে 14টা বিজেপি জিতেছে এইবার বর্ধমান জেলা, তার মধ্যে 2টি আসনের মধ্যে একটি হচ্ছে বর্ধমান উত্তর। নিশীথ মালিক এমএলএ হয়েছে, সে এমএলএ হয়ে ঋত তৃণমূলের হাত ধরেছে। এবারে তাকে এক দম্পতি স্বামী স্ত্রী মিলে চিঠি লিখেছে যে মশাই আপনি এক কাজ করুন, 2টো ভোট ফেরত দিন। হ্যাঁ, আমাদের এই 2টো ভোটগুলো ফেরত দিন, কারণ আপনি দিদির সঙ্গে গদ্দারি করেছেন, আমরা দিদিকে দেখে ভোট দিচ্ছেন, আপনাকে দেখে ভোট। মানে এইটা তো ঘটনা, এটা একটা মানে হয়তো এটা টিপ অফ দ্য আইসবার্গ হতে পারে, কিন্তু এর তলায় কিন্তু বহু লোকের মনোভাব কিন্তু এইরকম হয়ে আছে যে এরা এই সমস্ত লোকেরা যারা মমতাকে বিপদের সময় কোট আনকোট, এর থেকে তো বড় বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় বলে জীবনে কখনো আসেনি, তার দল ভাঙছে, তার এতটা নিঃসঙ্গ কখনো হয়, হ্যাঁ, তার তহবিল নিয়ে টানাটানি হচ্ছে, তার পাশে কতিপয় লোক ছাড়া, তাও তো কল্যাণ আবার 21শে জুনের রাগমাগ করে চলে গেছে, যাই হোক এখনো অবশ্য ছেড়ে যায়নি তৃণমূল। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম 2টো ক আছে, একটা ক কবে কোচে পড়বে কে জানে। তো যাই হোক, তো এই অবস্থাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এদের ফেরত নেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা কিন্তু খুবই ক্ষুব্ধ, এটুকু আমি বলতে পারি। আমি অন্তত যেসব কর্মীদের সঙ্গে আমার নিয়মিত টেলিফোনে কথা হয় বা যাদের সঙ্গে দেখা হয়, তারা কিন্তু পরিষ্কার বলছে যে দিদি আছে, ঠিক আছে, দিদি একা থাক, আর কারোর দরকার, অভিষেকও যদি চলে যায় কোথাও, যদি শুধু দিদি থাকে, দিদি ডাকলেই আমরা যাবো। আচ্ছা, হ্যাঁ, তাতে হয়তো অনেকে আসতে পারবে না, অনেককে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে, অনেকের গাড়ি মাঝ রাস্তায় ফিরিয়ে দেওয়া হবে, এটা হতে পারে, কিন্তু লোকে আসবে। হয়তো এমনও হতে পারে আগের দিনে সে আত্মীয় স্বজনদের বাড়িতে থাকলো, মমতার ডাকে যে সভা যেখানে তারা সকাল থেকে গিয়ে পৌঁছে গেল। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে এই লোকেদের মানে আমার মনে হয় না যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করেন তাহলে মানুষের কাছে বা তৃণমূল কর্মীদের কাছে ভুল বার্তা। বুঝতে পেরেছি, কিন্তু এখন যে ইকুয়েশনটা মানে কেন এই 3 জন সাংসদ বা কিছু বিধায়ক কেন হঠাৎ তারা দল মানে যেখানে গেছেন আর কি বর্তমান ঠিকানা ছেড়ে হঠাৎ কেন তাদের পুরনো ঠিকানায় ফিরতে চাইছেন, তার পেছনে একটা লজিক কাজ করছে। খুব স্বাভাবিকভাবেই সংখ্যালঘু তারা জানেন খুব ভালো করে যে বিজেপির সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত বা মিশে যাওয়া বা লেপ্টে থাকার সম্ভাবনা খুব কম, এবং একই সঙ্গে তারা এটাও বুঝতে পারছেন যে এলাকায় তারা যখন ফিরবেন তখন সেই এলাকাবাসীও তাদের এই যে তারা যে ছেড়ে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রত্যুত্তর হয়তো আগামী দিনে দেবে। এমনও হতে পারে যে এদের লক্ষ্য করেই ডিম ছোড়া হতে শুরু করলো, ডিমটা যেহেতু সাংস্কৃতিকভাবে আমাদের এখানে চলে এসেছে। হ্যাঁ, সেটা অন্য বিষয়। যাই হোক, এখন হাইকোর্ট কিন্তু সেটা নিয়ে খুব কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে এবং পুলিশকে পরিষ্কার নির্দেশ দিয়েছে যে ডিম
ডিম ছোড়া যাবে না, এই সংস্কৃতি বাংলা কখনো ছিল না, বাংলায় আবার নতুন করে আনা যাবে না এইসব, এই ডিম থেরাপি হবে না। যাই হোক, সেটা যদি হাইকোর্ট মানে যখন হাইকোর্ট করছে ঠিকই করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আমার প্রশ্নটা তোমার কাছে একটা, যে কোথাও যদি মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো রাজনীতিতে তো কখনো ইকুয়েশন কোনো এরকম নয় যে সারা জীবন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা গুটি নিয়ে খেলবেন, কখনো কালো গুটিতেও খেলতে হতে পারে। তো এই যে এখন যেমন কালো গুটিতেই খেলতে হচ্ছে, কালো গুটি নিয়েই তো খেলে এসেছে। হ্যাঁ ঠিক আছে, এখন 15 বছর বাদ দিকে। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এদের ফেরান, মানে ওই কালো গুটি সাদা গুটি, মানে সাদা গুটিকে মাত করার জন্য কালো গুটি নিয়ে যখন খেলতে নেবে, যদি এই কজনকে যদি ফেরান, সেটা কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতায় একটা বড় সড়ো একটা আঘাত পড়তে পারে? না, আঘাত তো পড়তেই পারে। তার কারণ হচ্ছে, দেখ, এই যে কাকুলি ঘোষ দস্তিদার, সে তৃণমূল ছাড়লো কেন? সে অন্তত যা বলেছে, ভেতরে ভেতরে মনে কি ছিল সেটা আলাদা কথা। সে পরিষ্কার বলেছে যে আমি এত দশক ধরে মানে তৃণমূলের সেবা করে যাচ্ছি, মমতার সেবা করে যাচ্ছি, আমাকে সরিয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতক পদ দেওয়া হলো। এটাই ছিল তো তার বিরক্তির ব্যাপার। এবারে কালকে ধর যদি কাকলি ঘোষ দস্তিদার চলে আসে, আবার যদি কল্যাণকে বলা হয় যে তুমি স্টেপ ডাউন করো, কাকলিকে ওই জায়গাটা দেওয়া হচ্ছে, কল্যাণ তখন ক্ষুব্ধ হবে স্বাভাবিকভাবে। দক্ষিণপন্থী দলে এগুলো তো হয়। এবং মমতা এখন যে সমস্ত ইয়াং মানে তরুণ ব্রিগেডের হাতে যে সব দায় দায়িত্ব দিয়েছে, মমতার এখানে যে সমস্ত লোকেরা দায় দায়িত্ব পেয়েছে, আমি দেখছিলাম অধিকাংশই তরুণ, প্রবীণদের মধ্যে প্রায় কার্যত কেউ নেই। তো এই লোকজনদের যদি সরিয়ে দিয়ে আবার তাদের বলা হয় যে না, তোমরা আবার যেমন ছিলে তোমার আগের পোস্টে ফেরত যাও, এই পোস্টে গিয়ে হলো, তারাও স্বাভাবিকভাবে দুঃখিত হবে, ক্ষুব্ধ হবে। তো এই জায়গাটাতে মমতাকে কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এখন কেউ যারা চলে গিয়েছিল তারা সত্যি সত্যি বিশ্বাসঘাতকতা করেছে, শুধু মমতার সঙ্গে নয়, মানে গণতন্ত্রের সঙ্গেও তারা বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের আমার তো মনে হয় কোনো দলেরই নেওয়া উচিত। কেউ কেউ সুবিধার জন্যে, বিজেপির দরকার আছে সাংসদের সংখ্যাগরিষ্ঠতার জন্যে বা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্যে, তারা হয়তো এটা করতে পারে। কিন্তু যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের উচিত নয় এই ধরনের লোকেদের আদৌ মানে প্রশ্রয় দেওয়া, কারণ এরা হচ্ছে গণতন্ত্রের বিপদ। এরা যাকে বলে ছাড় পোকা, কোথাও ঢুকে সারা রাত্রির কামড়াতে থাকবে, বা উই পোকা ব্যাপারটাকে ঢুকে সিস্টেমটাকে ধ্বংস করে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মমতা এগোবে কীভাবে? মমতার তো লোকজন দরকার, খুবই স্বাভাবিক ব্যাপার। মমতা তো একাই সব কথা বলতে পারে না, যদিও প্রতিদিন উনি ফেসবুকে লাইভে আসছেন এবং অনেক কথাই বলছেন, কিন্তু মমতার পক্ষে এখনো পর্যন্ত তো আর সব জায়গায় গিয়ে সম্ভব নয়। মমতা বলছেন জেলা সফরে যাবে, কতগুলো জেলায় তুমি সফর করতে পারবে? বয়সের একটা ফ্যাক্টর আছে। এখন তো সব সময় কি বলবো, মানে যে জেলা সফরে গেলে এই যে বর্ষাকাল, এর মধ্যে গেলে মমতা আগের মতো ভিজতে পারবেন, ভিজে আগে সমস্ত মিটিং ফিটিং করতেন, সেগুলো যে মমতা করতে পারতেন তার তো নয়, তার প্রতিনিধি দরকার। যেমন এই 21শে জুলাইয়ের আগে অনেকগুলো জেলায় কল্যাণ, তারপরে কোথাও আমাদের এই সাংসদ এই কীর্তি আজাদ, এরা সব গিয়েছিলেন। এইরকমভাবে তার তো লোকও দরকার, অভিজ্ঞ লোক দরকার। কেননা এই যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে গাইড করতে হবে মমতাকে, এবং মমতার পক্ষে কত দিকে মাথা ঘামানো সম্ভব। একে তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে, 2 নম্বর তিনি যেখানে মিটিং করতে যাচ্ছেন তার পারমিশন দেওয়া হচ্ছে না, পারমিশন দেওয়া হচ্ছে একদম 11th আওয়ারে, হয়তো আগের দিন রাত্রিবেলা পারমিশন দেওয়া হচ্ছে। তো এইভাবে তাকে যদি চলতে হয় তারও কিন্তু অভিজ্ঞ লোক দরকার। এবং সেটার জন্য যেটা দরকার, মমতা, আমি এর আগের দিন ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলছি, যে মমতার উচিত পুরনো দিনের যে সমস্ত নেতা কর্মীরা যারা বসে গেছেন, যারা বাড়িতে ক্ষুব্ধ হয়ে বা তাদের কেউ না ডাকাতে, আমি এরকম অন্তত 20 জনকে চিনি নেতা কর্মীদের, তাদের কেন ডাকছেন না? বিভিন্ন জেলায় তারা ছড়িয়ে আছে, তাদের ডাকলেই তো হয়, তাদের এসে দায়িত্ব দিলেই তো হয়। এবং তারা, আমি জানি যে একবার যদি মমতা ডাকেন তারা সঙ্গে সঙ্গে ছুটতে চলে আসে। আচ্ছা, একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই যে সামনে এই মুহূর্তে যে এতগুলো ভোটের আবহাওয়া রয়েছে বা মানে ভোটের লড়াই রয়েছে আর কি, ছোট থেকে বড়, এই ভোটগুলোতে কোথাও তৃণমূলের কি কোনো সম্ভাবনার জায়গা আছে? বা তৃণমূল যেহেতু সদ্য তৃণমূল হেরেছে এবং তৃণমূল তছনছ হয়ে গেছে, তৃণমূল একটা অন্য সংস্কৃতি একটা প্রবেশ ঘটেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে গিয়েছে, বাদবাকি সব ছেড়ে চলে গিয়েছে যারা সুবিধাবাদী বা যেখানে যাদের প্রয়োজন পড়েছে সেখানে গিয়ে হাত মিলিয়েছে তারা। এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষে কি বেটার কোনো রেজাল্ট করা সম্ভব মনে হয় তোমার? তৃণমূলের পক্ষে একটা জিনিসের আমার মনে হচ্ছে সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এই যে তৃণমূল যদি সার্বিক আন্দোলন না করতে পারে, এই মানে ধর আমি ইয়েগুলোর কথা ছেড়ে দিচ্ছি, বিধানসভাগুলোর কথা ছেড়ে দিচ্ছি, যদি এই যে সামনে আগামী দিনে হয়তো রাজ্যের সমস্ত পুরসভাতেই কার্যত পুরো ভোট আসন্ন, ডিসেম্বরে বোধহয় সমস্ত জায়গাতেই ভোট হয়ে যাবে,
তো এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে যে কোন কোন ওয়ার্ডে কোন কোন সুবিধা আছে আমাদের, এবং সেইখানে একটি ভালো সৎ নির্লোভ ছেলে বা মেয়েকে দাঁড় করাতে হবে। মানে মমতাকেও জেন জিতে যেতে হবে। এখন যেহেতু পুরনো লোক নেই, ধর আমি বর্ধমান শহরে যে জায়গায় থাকি, বা আমি এই যে বাগুইহাটিতে যে জায়গায় থাকি, যারা এখানকার কাউন্সিলর তাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ আছে, মানে তৃণমূলের যারা কাউন্সিলর ছিলেন, এবং এরা খুব সম্ভবত বাড়ি থেকে আর বেরোতে পারবে না, এত বেশি অভিযোগ তাদের বিরুদ্ধে। এবং একজন দুজনকে বোধহয় মারধরও দেওয়া হয়েছিল, এরকম ব্যাপার আছে, বর্ধমানের লোকটিকে তো দেওয়াই হয়েছিল। সুতরাং মমতাকে বাঁচতে হবে নির্লোভ সদ্য রাজনীতিতে আসা তরুণ তুর্কি ছেলে বা মেয়ে, এবং এইটা যদি মমতা করতে পারে, অনেক জায়গা আছে এখনও তৃণমূল কিন্তু খুব কম ভোট পায়নি, বিজেপির থেকে ভোটের মার্জিন হয়তো 4-5% ছিল। সুতরাং এইটা যদি করতে পারে, এবং বিজেপির এই যে এতগুলো অন্নপূর্ণা ভাণ্ডার থেকে লোকেদের নাম্বার চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকমের গুন্ডা দমন আইন প্রয়োগ করা, গুন্ডা দমন আইন প্রয়োগ করা মানে তোমার রাজ্যের পুলিশের উপরে ইয়ে নেই, ভরসা নেই, তোমাকে এমন একটা মজবুত আইন আনতে হচ্ছে যাকে একটা লোককে ধরে তুমি 1 বছর ঢুকিয়ে রাখতে পারো। যদি পুলিশের ওপর ভরসা থাকতো, বা পুলিশ যদি সেভাবে কাজ করতে পারতো, তাহলে কিন্তু এই আইনের দরকার হতো। মানে এটা কি কোথাও মনে হয় যে বিজেপি এই আশঙ্কা করে যে পুলিশের মধ্যে হয়তো কেউ মানে মমতাপন্থী লোকজন থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে? স্বাভাবিকভাবে। এই তো কালকে বোধহয় একজন প্রতিমন্ত্রী অভিযোগ করলেন কোনো একটা থানায় গিয়ে, কোনো একটি ছেলে বা মেয়ে, তারা কি বলবো প্রাপ্তবয়স্ক, তারা বিয়ে করেছে, পরে নাকি কে আবার অভিযোগ করেছে থানায়, দিয়েও দুজনকে ধরে নিয়ে গেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছিল ধর্ষণের কেস ফেস দিয়ে। তো সেই প্রতিমন্ত্রী মানে ভিন্ন ধর্মে না, ভিন্ন ধর্মে না, একই ধর্মে। আচ্ছা, সেই প্রতিমন্ত্রী থানায় দৌড়ে গেছেন, এবং তিনি গিয়ে সেই থানার বিরুদ্ধে কিন্তু অনেক কথাবার্তা বলছেন যে এদের জন্যই এখনও তৃণমূলের এখানে দাপট আছে, অমুক আছে, তুসুক আছে, হ্যান আছে, ত্যান আছে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের ওপরে সত্যি সত্যি খুব একটা যে ভরসা আছে তা নয়। মানে আশা এবং আশঙ্কার মধ্যে নতুন সরকার আছে যে পুলিশ সত্যি আমাদের দিকে, তো আমরা যা বলবো সেটা সবটাই করবে, তো তা বাড়াবাড়ি করে ভাবলো না তো, যাতে রাজ্য সরকার বিপদে পড়ে যায়। এইটার জন্য কিন্তু এই ধরনের আইনের দরকার হয়েছে, না হলে কিন্তু হতো না। খুবই সত্যি কথা, এতদিন তো দরকার হয়নি। বামেদের 34 বছরে, মমতার 15 বছরে তো গুন্ডা দমন আইনের দরকার হয়নি। তাহলে এইবারে যেটা হচ্ছে তার মানে যে এদের এরকম একটা মুখ্যম আইনের দরকার। বুঝতে পেরেছি। তো মানে এই যে মানে মোরাল অফ দ্য স্টোরি তাহলে কি এই দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরতে হলে তরুণ প্রজন্মের উপরেই ভরসা রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যে কটা নির্বাচন আছে সব কটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত চান্স ফ্যাক্টর কাজে লাগানো। স্বাভাবিক ব্যাপার, তা নাহলে তো মমতা তো হাঁটতে হাঁটতে এই জায়গায় এসছে। মমতা একবার দেখা গেছে যে শুধু একা মমতা জিতেছে, বাকি সব কটা লোকসভা আসনে হেরে গেছে। তো সেখান থেকে তো 2011 হয়। তো এইখান থেকে তো এখন হাঁটতে হবে, তৃণমূলকে হাঁটতে হবে, মার খেতে হবে দরকার পড়লে। আর এই পুরো ভোটটা হচ্ছে রাজ্য সরকারের, রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে। এখানে কিন্তু কোনো আসবে না, কেন্দ্রীয় বাহিনী আসবে না। এখানে কিন্তু কোনো দিল্লিতে নির্বাচন কমিশনার কিন্তু কিছু করবে না। যেটা করবে সেটা হচ্ছে এখানকার মানে রাজ্যের সরকারের কমিশন, মানে রাজ্য সরকারের কাজ। এটা স্বাভাবিক, আমরা তৃণমূলের আমলেও দেখেছি, আমরা সিপিএমের আমলেও দেখেছি। অনেক যায়, এই দেবাশিস সেন আমার এক রকমের বন্ধু, উনি রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন। উনি অনেক জায়গায় দৌড়ে গেছেন একটা ভোটের সময়, পুরো ভোটের সময় রানীগঞ্জে দৌড়ে গেছেন, যেখানেই গোলমালের আশঙ্কা উনি খবরে পেয়েছেন, কাগজে দেখেছি যেখানে এখানে গোলমাল আছে, এখানে এখানে এই হতে পারে, প্রত্যেক জায়গায় গেছেন। কিন্তু ফল কী হচ্ছে, তার রেজাল্ট কী হয়েছে? সুতরাং এই ভোটটা, পুরো ভোটে সব জায়গাতেই বিজেপি ছিল। মানে এমনও হতে পারে যেমন বর্ধমানে তৃণমূলের আমলে 35-0 হয়েছিল, এবার দেখা যাবে বিজেপির আমলে 35-0 হলে বিজেপি সবাই জিতছে, বিরোধী দল বলতে কেউ নেই, হতেই পারে এটা। কিন্তু মমতাকে লড়তে হবে। মমতা যদি এই নির্বাচনে সব জায়গায় প্রার্থী দিতে না পারে, তাহলে কিন্তু এটা মমতার একটা বড় পরাজয়। তার মানে তোমার হাতে লোক নেই, মানে তোমার মানে কাছ থেকে এতগুলো লোক চলে গেছে, মানে তুমি নিঃসঙ্গ, তোমার কাছে পাশে কেউই নেই, এটা একটা প্রমাণিত হয়ে যায়। সুতরাং এটা নিশ্চয়ই মমতা সেটা ভুল করবে না বলেই আমার মনে হয়। তৃণমূল যে অবস্থায় রয়েছে সেখান থেকে যদি ফিরে আসতে হয়, তাহলে তৃণমূলকে মানে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন প্রজন্ম খাড়া করতে হবে। সেই কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, কিন্তু সেই প্রজন্ম কতটা মুঠো শক্ত করে ময়দানে নামতে পারে সেটা দেখার অপেক্ষা আমাদের অবশ্যই থাকবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে।